আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর আজকে আমাদের এইদিকে এত ঠান্ডা, যেরকম ঠান্ডাও লাগতেছে ওরকম কুয়াশাও। সারাদিনে একটু রোদ ওঠে নাই, রোদের কোনো চিহ্নই পাওয়া যায় না। সারাদিনে প্রচুর কুয়াশা ছিল, আবার ঠান্ডাও। আর হলো গিয়ে কি বলুম, সব জায়গায় সম্ভবত এরকম। আমরা আর কি ফোন টোন দেখি, ফোনের মধ্যে দেখা যাইতেছে যে সব জায়গায় নাকি এরকম কুয়াশা। তো আপনাদের ওই দিক দিয়ে কিরকম ঠান্ডা পড়ছে, কিরকম শীত লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ঠান্ডার মধ্যে তো রুমের থেকে তো বের হইতে মনে চায় না, সারাদিন কম্বলের তলে শুয়ে থাকি, তারপরও বের হইতে হয় কারণ কাজটা সাজে করতে হয়। তো এখন আবার আসছি হচ্ছে ছাদে একটু বিকেলে। তো আপনাদেরও ভাবলাম একটু দেখাই, ছাদ ঘুরে নিয়ে আসি। এর আগে একদিন দেখানো হয়েছে আপনাদের, আর দেখানো অনেকে। আর আজকে যে দ্বিতীয় দিন। আর এই যে এখন হচ্ছে বিকেল বেলা, এই যে কুয়াশা, অনেক অনেক কুয়াশা পড়ছে, অনেক। তাও তো এখন কমই, সকালের দিকে আরো বেশি কুয়াশা ছিল। এই যে চারপাশে এই দিক দিয়ে এত কুয়াশা। বাড়িতে যখন গেছিলাম তাহলে বাড়ির ওই দিক দিয়ে এখন কিরকম কুয়াশা পড়ছে। সারাদিনে সূর্য তো দেখাই যায় না, এই বিকেল বেলা এই যে একটু সূর্য দেখা যাচ্ছে। এই যে প্রচুর কুয়াশা পড়ছিল সকালের দিকে, এখন তাও কুয়াশা একটু কমছে। আর রোদের তো কোনো চিহ্নই নাই, প্রচুর ঠান্ডা লাগে। এই যে চারপাশে কুয়াশা আর কুয়াশা। তারপরও করা হয়েছে দুপুরে, দুপুরের মধ্যে দুইবার আগুন ধরে আর কি, আগুন পোহাইছি নিচ্ছে যে, এখনো পোহাইতে পারি। যে দুইবার নিচে যে আগুন ধরে ঠান্ডায় আর কি হয় না, পরে সবাই মিলে বাসায় যারা আসলাম সবাই মিলে আগুন ধরে আগুন পোহাইছি। আর চারপাশে এত কুয়াশা পড়ছে, এখনো কুয়াশা অবশ্য কমে, সকালে প্রচুর কুয়াশা পড়ছিল। তো ছাদে একটু ঘুরলাম, আর ছাদও প্রচুর বাতাস লাগে, ছাদে ঠান্ডা আরো বেশি লাগে। ছাদে থাকবো না, নিচে চলে যাবো। চলেন যাই, নিচে চলে যাই। রুশি টানে রাখছে, জামা কাপড় শুকাতে হয়। নিচে যে আগুন পোহাই গিয়া, চলেন যাই। তো নিচে গেছিলাম, বলতে সিঁড়ি পর্যন্ত গেছিলাম, আবার সিঁড়ির থেকে এই পাশে দেখলাম যে পাতা পড়ে রয়েছে, কারণ আগুন ধরা নিচে যাওয়া পাতা ঢুকাইতে হয়। এই পাশে 2-3টা পড়ে রয়েছে, এগুলো নিয়ে যায় পাতা। এই কোটা পাতা দিয়ে তা অনেকক্ষণ ধরবো। মানুষ যেমন যে কি জানি কয় পাতা ঢুকে হলো গিয়ে রান্না করে, আমরা হচ্ছে পাতা ঢুকে হলো গিয়ে আগুন পোহামো। তো চলেন যাই, নিচে যাই। আর পাতা এগুলো না আর কি, এই জায়গায় 2-3টা পাইলাম, এগুলো নিয়ে গেলাম। আর নিচে আরো পাতা আছে, তারপর আরো কাপড় আছে, ওগুলোতে আগুন পোহাই গিয়ে। টুকার মতন আমরা কি করতেছি, বস্তা কোনে কি আছে বস্তা, তারপর পাতা সবকিছু টুকাই আনতেছি। এই জায়গায় হচ্ছে আগুন পোহামো। এর আগে একদিন পোহাইছিলাম, সকালে আবার পোহাইছি উঠানের ভিতরে, এখন আবার এই জায়গায় আসলাম। ভালো লাগবে শীতের মধ্যে আগুন পোহাইতে। আগুনগুলা ধরে তারপর আগুন পোহামো। আপনারাও যদি পোহাইতে চান চলে আসেন সবাই আমাদের বাসায়, সবাই মিলে একসাথে আগুন পোহামো শীতের মধ্যে। আগে কি দিয়ে মুখিয়ে ধরামো, আগে পলিথিনে ধরাও, পলিথিনটা ধরাইয়া পাতার উপরে দাও, তাহলে তাড়াতাড়ি জ্বলবো। পাতার মধ্যে আগে ধরে পাতাও ভিজা রয়েছে কুয়াশায়। তাই তো কইলাম, পলিথিনটা আগে জ্বালাইলে পাতার উপরে দিলে সুন্দর জ্বলতো। পাগল তুমি, পাতাটা মেলা নিচে রাখো। আগুন ধরে এটা নিচে মেলা রাখো। যে হয়েছে কুয়াশা ভিজা রয়েছে যে। দেখো এবার জ্বলবো।
আগুন পোহাইতেছি, কি আগুন ধরছে, কার্টন ধরেছে তো অনেক আগুন ধরছে। আর আগুন পোহাইতেছে আমি আর একটা আপু। তো আপু ক্যামেরার সামনে আর কি আসছে না, আসবো না, তো আমি একা একা এখন পোহাইতেছি। আর এই পুতুলটা আপুর মেয়ে, আর বুঝছেন এত সুন্দর কিউট একটা পুতুল, পুরাই ফেলাইবো। তো পুতুল নাকি রুমে রাখতে হয় না, কি জানি বললো আর কি, কি জানি বললেন, নামাজ হয় না। নামাজ হয় না আর কি। হ্যাঁ মাইয়ার পুতুল, ভালো পুতুল, কিচ্ছু নাই, সবাই ভালো, পুরা দিস মায়া লাগতেছে আমার দিতে। কাঠে দেই করে দিই, আগুন পোহাইতে সেই লাগতেছে সেটার মধ্যে। আর এই পুতুলটা কেমনে করে দেয়, আসলে মানুষ কেমনে পুতুল বানায়, এই পুতুল কেমনে করে, কেমন মায়া লাগে না। এই আপু এটা না পুরাইলো পারতেন, এটার ভিতরে তুলা আসছিল, থাকুক। বালিশ বানাইতে পারতেন, পুরাই ফেলাইলো। আর পুলি পুরা দিয়ে ওই অনেকগুলা পুলি যে পুরা কই যায়, ই হয় না, কিন্তু পুলির আগুন অনেকক্ষণ আবার থাকে। চোখে দুমা দিয়ে পানি বেরোতেছে। আর এই পাশে সন্ধ্যাও হয়ে গেছে আগুন পোহাইতে পোহাইতে। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।